কারণ তাদের সমর্থিত সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তারা দেশের নানান সুযোগ সুবিধা নিয়ে নানানভাবে এদেশ থেকে অর্থ অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাড়ি জমায়, বিদেশে বাড়ি করে, বিদেশে গাড়ি করে, বিদেশে ব্যবসা বাণিজ্য করে আরাম আয়েশের জীবনযাপন করে। ফলে তাদের সমর্থিত সরকারই থাকতে হবে, অন্যথায় আর কেউ দ্বিতীয় এদেশে দেশ পরিচালনা করতে পারবে না, এমনটাই বিশ্বাস করে এদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের সমর্থকরা। এদেরকে শুধু সমর্থক বললে ভুল হবে, বলতে হবে কট্টরপন্থী সমর্থক। কারণ আমি যদি এদেশের নাগরিক হিসেবে যে কোনো একটি দলকে অথবা যে কোনো একজন ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাই, তাহলে সে যদি দেশের জনগণের জন্য কাজ করে এবং দেশের জন্য কাজ করে, তাহলে আশা করি আমার আর এ নিয়ে মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই এবং আমার এরকমও বলার কোনো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত সে দেশের পক্ষে কাজ করে। এরকম বলার সুযোগ নেই যে না, এনাকে দিয়ে হবে না এবং এই নেতাকে আমাকে পরিবর্তন করতেই হবে। তো আমাদের এখানে যেটা হয়ে গেছে, সেই কট্টরপন্থীরা আপনাকে কোনোভাবেই যে যত ভালো করে দেশ চালাক না কেন কোনোভাবেই আপনাকে সমর্থন করবে না, করে নাই, গত 53 বছর ধরে করে নাই, সেটাই প্রমাণিত হয়েছে। শেষ কথা, তার নেতাকেই লাগবে এবং তার নেত্রীকেই লাগবে, অন্যথায় হবে না, হচ্ছে না।